রেফ্রিজারেটরের যুগের বহু আগে দুধ সংরক্ষণের অভিনব উপায় বের করেছিলেন রাশিয়া ও ফিনল্যান্ডের মানুষ। তাদের ব্যবহৃত সেই ঐতিহাসিক পদ্ধতিটি শুনলে চমকে উঠতে হয়। দুধের পাত্রে রাখা হতো ইউরোপীয় বাদামি ব্যাঙ। এই ব্যাঙের ত্বক থেকে নিঃসৃত হতো অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড, যা দুধে থাকা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিত। ফলে দুধ থাকতো দীর্ঘ সময় টাটকা। ব্যাঙের ত্বকে থাকা ব্রেভিনিন 1 টিভি নামের একটি শক্তিশালী পেপটাইড ব্যাকটেরিয়ার কোষ গঠনের রাসায়নিক প্রক্রিয়া ব্যাহত করে, যা দুধের সংরক্ষণে মুখ্য ভূমিকা রাখে। রাশিয়া ও ফিনল্যান্ডের গ্রামীণ মানুষজন এই পদ্ধতি প্রজন্মের পর প্রজন্ম ব্যবহার করে এসেছেন। আধুনিক গবেষণায় জানা গেছে, ব্যাঙের ত্বকের যৌগ স্ট্যাফিলোকক্কাস ও ইকোলাইয়ের মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম, যা দুধ টক হয়ে যাওয়ার অন্যতম কারণ। মস্কোর বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে গবেষণা করে ব্যাঙের ত্বকের একাধিক অ্যান্টিমাইক্রোবিয়াল যৌগ শনাক্ত করেছেন। আমেরিকান কেমিক্যাল সোসাইটির এক গবেষণাপত্রে বলা হয়েছে, এই উপাদানগুলো ভবিষ্যতে নতুন প্রজন্মের অ্যান্টিবায়োটিক আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিও প্রাচীন এই পদ্ধতিটি কার্যকর ছিল, তবে আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানীরা এখন একে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করেন। ব্যাঙের শরীরে অন্যান্য ক্ষতিকর রোগ জীবাণু থাকতে পারে, যা দুধ দূষিত করতে পারে। এই ঐতিহাসিক প্রথা প্রমাণ করে প্রাচীন সমাজ কিভাবে প্রাকৃতিক সম্পদ দিয়ে সমস্যা সমাধানে উদ্ভাবনী চিন্তা করত। আজ সেই জ্ঞানকে বিশ্লেষণ করে আধুনিক চিকিৎসা ও জীববিজ্ঞানে কাজে লাগানোর চেষ্টা চলছে।